সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মশালা চিকেন ফ্রাই। পুরো ডিফারেন্ট একটা রেসিপি। যত রকমের চিকেন ফ্রাই আছে তার মধ্যে এটা একদম ডিফারেন্ট। এটার লুক, এটার ফ্লেভার জাস্ট ওয়াও একটা রেসিপি। এই জন্য আমি এখানে প্রায় 6 থেকে 8 পিস মুরগির মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেক ক্রিস্পি হবে। এখন মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চিকেনে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। চিকেনে কোনো পানি থাকলে সেটা খুব ভালো করে ড্রাই করে নিতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেন কোট করবে। তাই চেষ্টা করবেন চিকেনগুলো খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে, এতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে কোট হবে। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে পারেন, অথবা সময় না থাকলে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, তবে আমি আজকে আদা বাটা দিচ্ছি না। এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি মশলা ফ্রাইয়ের জন্য মশলা রেডি করব। এর জন্য আমি নিয়েছি 3টা কাঁচামরিচ, 3টে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিই, তবে আস্ত আস্ত রেখেছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করব। অবশ্যই এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে। তেলটা যখন হালকা করে গরম হবে তখন চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে। আমি কিন্তু চুলার ফ্লেমটা হাই রেখেছি। প্রথম অবস্থায় যদি চুলার ফ্লেমটা নর্মাল থাকে সেক্ষেত্রে দেখা যায় যে মশলাগুলো ছেড়ে দেয়। প্রথমে হাই ফ্লেমে রেখে চিকেনগুলো ছাড়বেন, তাহলে দেখা যাবে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে লেগে যাবে। তো এক পাশ লাল হওয়া পর্যন্ত আমি এটাকে হাই ফ্লেমে রেখেছি। এখন এগুলো উল্টিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলার তাপ যেটা হাই রয়েছে সেটা কিন্তু এখনো হাই রয়েছে। সবার চুলার তাপ কিন্তু একরকম না, কারো হাই কারো মিডিয়াম। আমার চুলার তাপ কিন্তু যেটা হাই সেটা কিন্তু আসলেই মিডিয়াম। অনেকের চুলার তাপ কিন্তু অনেক বেশি হাই, সেক্ষেত্রে কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, এক্ষেত্রে চিকেন পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে যে তেল ছিল সম্পূর্ণ তেল আমি তুলে নিয়েছি। এখন একই ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি ব্লেন্ডারে গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতে পারবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন সয়া সস, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন টমেটো সস। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে এখন দিয়ে দিব হাফ টিস্পুন মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন খুব ভালো একটা স্মেল এসেছে, চারিদিকে এটার গন্ধ ছড়িয়ে পড়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।